হ্যালো বন্ধুরা, দেখুন আজকের আমাদের কি রেসিপি আছে। দই পটল। তো দই পটলের জন্য শুধু পটলই দরকার হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে, যার জন্য আলুটা অল্প করে দিয়েছি। আর কি কি মশলা দেখুন এখানে আছে। টক দই আছে, আর এখানে আছে কিশমিশ, আদা বাটা, রসুন বাটা, আর গরম মশলা, আর আছে তোমার। এবারে আমি পটলটাকে একটু ভেজে নেব। পটলটায় হালকা হলুদ দিয়ে রেখেছিলাম, সেটা আমি হালকা করে একটু ভেজে নেব। এতে শুধু পটল দিয়ে বানায়, আমরা আলুটা খুব পছন্দ করি, যার জন্য আলুটা দিতেই হয়। এখানে আছে ঘি, আছে অল্প করে একটু লঙ্কা গুঁড়ি দিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আলুটা ভেজে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলটি কেমন লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন। আলুতে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর লাগে দেখতে। অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবারে দিলাম গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দুটো দিলাম, কাঁচা লঙ্কা দুটো দিলাম, কোচানো পেঁয়াজ, ফোড়ন, হলুদ দিলাম, এবারে আদা বাটা, রসুন বাটা দিলাম, টমেটো কোচা, এবারে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এতে। টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। জিরে বাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি।
পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সুন্দর করে মশলাটাকে একটু ফুটিয়ে নিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে পটল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তরকারি হয়ে গেছে, এবার আমি হয়ে যাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।